জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। প্রত্যেক দিন রাত্রি 8টার সময় তোমরা ক্লাস পেয়ে যাবে। কারণ হচ্ছে আগের দিন বাংলা প্যাডাগজি যে ক্লাসটা দেওয়া হয়েছিল সেখান থেকে অনেকেই আমাকে মেসেজে ফোন করেছিল এবং সেই জন্য এই ক্লাসটা কন্টিনিউ করা হচ্ছে। প্রত্যেক দিন রাত্রি 8টার সময় তোমরা আপার প্রাইমারির জন্য ক্লাস পেয়ে যাবে। তোমাদের যে সিলেবাসটা রয়েছে ওল্ড সিলেবাস, সেখানে সায়েন্স এবং আর্টসদের জন্য একটা সিলেবাস রয়েছে 60 নম্বরের, যেখানে সমাজবিজ্ঞান থাকছে আর্টসদের জন্য, সায়েন্সদের জন্য কিন্তু আলাদা থাকবে। ভারতীয় ইতিহাস ও সভ্যতা, এখানে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাচ চলছে, ব্যাচে ভর্তির জন্য তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এছাড়া সমস্ত ডিটেলস কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। প্রথম দেখে নাও, এখানে যেগুলো করানো হবে প্রত্যেকটা ডেসক্রিপটিভ প্লাস প্রশ্নোত্তর করানো হবে। যেগুলো প্রয়োজন সেগুলো করানো হবে, বাড়তি কিছু এখানে বলা হবে না এবং আমাদের বইটাতে সেইভাবেই লেখা হয়েছে। প্রাক ঐতিহাসিক যুগ, সর্বপ্রাচীন মানব জীবাশ্ম আফ্রিকাতে পাওয়া গেছে। প্যালিওলিথিক শব্দের অর্থ কী? পোলিও মানে পুরাতন, আর লিথিক মানে কি? প্রস্তর, অর্থাৎ পুরাতন প্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের প্রাচীন নিদর্শন বেলুচিস্তান, মেহেরগড়। কাশ্মীরের বুরজাহাম অঞ্চলে পুষা কুকুরকে মনিবের সঙ্গে কবর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে এবং এখান থেকে প্রশ্ন হবে, 4টে করে অপশন দেবে এবং তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। ধাতু ব্যবহার শুরু হয় নবপ্রস্তর যুগের শেষ দিকে। প্রথম ধাতু কী ছিল? তামা। অপশন দেবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রথম ধাতু কী ছিল? তামা। এই যুগকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়। তারপরে হচ্ছে ক্যালিওলিথিক যুগের বৈশিষ্ট্য, রং করা মাটির পাত্র ব্যবহৃত হতো। সিন্ধু সভ্যতা, দেখো তুমি যদি আমাদের বইগুলো পড়ো তাহলে কিন্তু খুব কম সময়ে খুব সহজে কমন পেয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে বেশি কিছু দেওয়া নেই, যেগুলো প্রয়োজন, যেগুলো বারে বারে অন্যান্য পরীক্ষায় এসেছে এবং তোমাদের আপার প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। সিন্ধু সভ্যতা সময়কাল হচ্ছে আনুমানিক 25,000 খ্রিস্টপূর্ব থেকে 19,000 খ্রিস্টপূর্ব। প্রথম আবিষ্কার হচ্ছে হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে। তাহলে হরপ্পা আবিষ্কার কী করেছেন? দয়ারাম সাহানি 1921 সালে। মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 থেকে 24। নগরায়ন ও পরিকল্পনা ছিল এই সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মহেঞ্জোদারোর রাস্তাগুলো ছিল 10.5 মিটার চওড়া, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। তাহলে প্রশ্ন হতে পারে যে সবথেকে বড় শহর কোনটা? মহেঞ্জোদারো। সেখানে কি দেখা যায়? বৃহৎ স্নানাগার ছিল যা ধর্মীয় আচার ও স্নানের জন্য ব্যবহৃত হতো। তারপরে দেখো আলাহাদিনও সবচেয়ে ছোট শহর। তাহলে অপশান থাকতে পারে, সেটা কী হবে? আলাহাদিনও, সবচেয়ে ছোট শহর হচ্ছে আলাহাদিনও। বেশ, ধোলাভিরা ও রাখিগড়ি ভারতের মধ্যে বৃহত্তর শহর। তাহলে ভারতের মধ্যে যদি বলে অপশান থাকে, এগুলো মনে রাখতে হবে। আর্টসে তোমাদের যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদের 60টি নাম্বার রয়েছে, তোমাদের আর্টসে আলাদা এবং সায়েন্সে আলাদা। বেশ, লোথাল বন্দরের শহর যাকে সিন্ধুর ম্যানচেস্টার বলা হয়, দেখছো? তাহলে এখানে লোথাল কি? লোথালকে বলা হয় সিন্ধুর ম্যানচেস্টার। তাহলে সিন্ধুর ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশান দেওয়া থাকবে। সিন্ধু সভ্যতা তুলো চাষে প্রথম, অর্থাৎ সিন্ধু সভ্যতা প্রথম তুলো চাষ শুরু করেছিল। তুলাকে বলা হতো সিন্ধন, যার থেকে সিন্ধু শব্দটি এসেছে। দেখো পয়েন্টের সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এগুলো তৈরি করতে আমাদের বেশ সময় লেগেছে। তোমরা চাইলে এই বইটা পারচেস করতে পারো, তবে ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাচে ভর্তি ফিস হচ্ছে 999 টাকা, ওয়ান টাইম ফি রয়েছে, অবশ্যই ভর্তি হতে পারো। ধান চাষের প্রমাণ প্রথম কোথায় দেখা যায়? লোথালে। তারপরে দেখো ইটের মাপ, এগুলো অনেক সময় কী হয়, ক্রিটিক্যাল প্রশ্ন দিলে তখন এগুলো দেয়, সেই জন্য আমরা বাদ দিইনি, এটা মনে রাখতে পারো। লোহা ও ঘোড়ার ব্যবহার তারা জানতো না। তাহলে তারা কি জানতো না? লোহা এবং ঘোড়ার ব্যবহার জানতো না। মহেঞ্জোদারো যে সমস্ত মানুষগুলো ছিল তারা কিন্তু জানতো না। ধাতুর ব্যবহার কী কী জানতো? প্রথম তো তামা আবিষ্কার করেছিল, এটা জানতেই হবে। ব্রোঞ্জ, টিন দিয়ে ধাতব শিল্প গড়ে তোলে। ধর্মবিশ্বাস কেমন ছিল? বহু ঈশ্বরবাদী ছিল। লিঙ্গ পূজা করতো, পশু পূজা, ইউনিকর্ন, উঁচু কুঁচযুক্ত ষাঁড়কে পুজো করতো। এবার কালীবঙ্গান, কালীবঙ্গান শব্দটির অর্থ হচ্ছে কালো ছুরি, খুব ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন হয়। ভীমবেটকা মধ্যপ্রদেশের রয়সেন জেলায় অবস্থিত একটি পাথরের গুহা আশ্রয়স্থল, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য, খুব ইম্পর্টেন্ট। তাহলে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত একটি পাথরের গুহার নাম কি? ভীমবেটকা, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো বৈদিক যুগ। বৈদিক যুগের মধ্যে যেগুলো পড়তে হবে তোমাকে, আর্য শব্দের অর্থ কী? সৎ বংশজাত। আর্যরা ছিল ভাষাভিত্তিক গোষ্ঠী, জাতি নয়। ম্যাক্স মুলারের মধ্যে, ঠিক আছে? কে বলেছেন? ম্যাক্স মুলার, পাশে লিখে দেওয়া হয়েছে। আর্যরা প্রথম ঘোড়া ও লোহার ব্যবহার করে। পঞ্চজন, আর্যদের 5টি প্রধান উপজাতি রয়েছে, সেই জন্য পঞ্চজন বলা হয়। তাহলে পঞ্চজন কি? অপশন দিয়ে দেবে। বেদ শব্দের অর্থ কি? অপশন দিয়ে দেবে, সেটা হবে জ্ঞান। বেদগুলি প্রথমে লিখিত ছিল না। তাহলে কি ছিল না? লিখিত ছিল না, শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে সংরক্ষিত হতো, অর্থাৎ শুনে এবং মনে রাখার মাধ্যমে। তাহলে 4টি বেদ রয়েছে, সেই 4টি বেদ মনে রাখতে হবে। 4টি বেদ এখানে দেওয়া আছে, দেখে নাও। ঋগ্বেদ দেওয়া আছে। সবচেয়ে প্রাচীন, তাহলে সবচেয়ে প্রাচীন বেদের নাম কি? 4টে অপশন দিয়ে দেবে।
তোমাকে বলতে হবে ঋগ্বেদ। 1028টি শ্লোক রয়েছে, ইম্পর্টেন্ট, ইউরোপীয় ভাষায় প্রাচীনতম ধর্মগ্রন্থ। তারপর হচ্ছে সামবেদ, সুর ও সঙ্গীতের বেদ, গান সম্পর্কিত 1875টি পদ রয়েছে, বেশিরভাগ ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। তারপর যজুর্বেদ, যজ্ঞ সম্পর্কিত। যজ্ঞ সম্পর্কিত মনে হচ্ছে এর সম্বন্ধে নিচে দেওয়া রয়েছে, রাষ্ট্রীয় বাজপেয় এখানে প্রথম উল্লেখিত। অর্থবেদ, অর্থবেদে কী পাওয়া যায়? চিকিৎসা শাস্ত্রের ভিত্তি পাওয়া যায়। 730টি শ্লোক রয়েছে এবং 6000 মন্ত্র রয়েছে। তাহলে বুঝতে পারছো, তুমি যদি এমনি দোকান থেকে বই কিনে পড়ো তাহলে কিন্তু তোমাকে নিজেকে সাজেশন করতে হবে, অর্থাৎ বুঝতে হবে যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, কিন্তু এখানে পুরো উল্লেখ করে দেওয়া আছে যে কোনগুলো পড়তে হবে, বেশি কিছু দেওয়া নেই। 4টি ভাগ রয়েছে, এটা কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং একটা হচ্ছে উপনিষদ। তারপরে দেখো উপনিষদ মোট 108টি, মোক্ষ 11টি, গুরু কাব্যভিত্তিক শিক্ষারূপ বেদান্ত নামেও পরিচিত। ব্রাহ্মণ, ব্রাহ্মণ হচ্ছে 18টি, সবচেয়ে গুরুত্বপূর্ণ শতপথ ব্রাহ্মণ। আরণ্যক, বন, গ্রন্থ, বিদ্য বয়সে আরণ্য বাসের তথ্য ব্যাখ্যা করে। উপবেদ কী করে? সহায়ক বেদ। এখন ডেসক্রিপটিভ চলছে, প্রশ্ন একটু পরে বলছি তোমাদেরকে। 26টির মতো প্রশ্ন হয়েছে, এখান থেকে যা যা তোমরা পড়লে অথবা দেখলে সেগুলো 26টির মতো প্রশ্ন রয়েছে। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। প্রত্যেক দিন রাত্রি 8টার সময় কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে। বেশ, তারপর হচ্ছে বৈদিক যুগের যে যজ্ঞগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে রাজপ্রতিপত্তি বৃদ্ধি করার জন্য এই যজ্ঞটা করা হতো। থাকবে তোমাদের যে রাজপ্রতিপত্তি বৃদ্ধি করার জন্য কোন যজ্ঞটা করা হতো, সেটা হচ্ছে রাজসূয়। অশ্বমেধ কি? এক ঘোড়া বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতো, কারো বাধা না পেলে সেই রাজা কর্তৃত্বশালী বলে বিবেচিত হতো, অর্থাৎ সেই রাজ্যগুলো রাজার অন্তর্ভুক্ত হয়ে যেত। তারপর হচ্ছে বাজপেয়, রথের দৌড় প্রতিযোগিতা হতো। ঠিক আছে, এটা হচ্ছে বাজপেয়, রথের একটা দৌড় প্রতিযোগিতা হতো, সেটাকে বলে বাজপেয়। এগুলো অপশান থাকবে। মহাকাব্য, মহাকাব্যের মধ্যে যেটা রয়েছে রামায়ণ, কে লিখেছেন? 4টে অপশান থাকবে। ঋষি বাল্মীকি রচিত। মহাভারত, ঋষি বেদব্যাস রচিত, হচ্ছে 10,000 শ্লোক রয়েছে, 8টি পর্বে বিভক্ত রয়েছে। তোমরা এখানে যেগুলো পড়লে সেগুলোর একটা শর্ট সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। দেখো, গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদে আছে, 10 রাজা যুদ্ধ হচ্ছে ঋগ্বেদে রয়েছে, সত্যয়ম জয়তে রয়েছে মুন্ডক উপনিষদে, পশুপতি শিব অর্থবেদে রয়েছে, ভারতীয় সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদে, BRW মৃৎশিল্প আবিষ্কৃত হয় 1960 সালে, ইম্পর্টেন্ট, ভীমবেটকা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান, মনে রাখতে হবে। তারপরে হচ্ছে দেখো প্রশ্ন রয়েছে, MCQ রয়েছে। নিচের কোন সভ্যতায় লোহার ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না। ঋগ্বেদে মোট কয়টি শ্লোক রয়েছে? 1028টি শ্লোক রয়েছে। ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? 1028টি। প্রথম ধাতু হিসেবে ব্যবহৃত হয়েছিল কোনটি? একটু আগেই বললাম পড়াতে তামা। সত্যয়ম জয়তে কোন উপনিষদে পাওয়া যায়? মুন্ডক উপনিষদে। একটা কথা বলতে পারি, যা যা পড়ানো হবে 99% তোমরা কিন্তু কমন পাবে। তার কারণ হচ্ছে যে এগুলোই বারে বারে বিভিন্ন এক্সামে দিয়েছে এবং এগুলোই আসে। তারপর হচ্ছে এগুলো শুধুমাত্র আপারের জন্য নয়, আপারের থেকেও তোমরা যদি অন্যান্য চাকরির প্রস্তুতি নাও সেক্ষেত্রেও কাজে লেগে যাবে। দেখো, বাজপেয় যৌগ কিসের সঙ্গে সম্পর্কিত? রথ দৌড়, অর্থাৎ রথের যে দৌড় প্রতিযোগিতা সেটার কথা বলা হচ্ছে, একটু আগেই বললাম। তারপর হচ্ছে নাম্বার, ইউনিকর্ন ও উঁচু কুঁজযুক্ত সার এর প্রমাণ সিন্ধু সভ্যতায় কোন মাধ্যমে পাওয়া যায়? সেটা হচ্ছে সিলমোহর মাধ্যমে। বেদকে অপরিসীম কেন বলা হয়? সেটা হচ্ছে কারণ এগুলো কল্পনার ফল না, কারণ এগুলো মানুষের সৃষ্ট নয়। ঠিক আছে, অর্থাৎ মানুষের সৃষ্ট নয়, এটার অর্থই হচ্ছে এটা। গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায়? সেটা ঋগ্বেদে। ঋগ্বেদে মোট কতগুলি অষ্টক রয়েছে? 8টি রয়েছে। আর্যরা ভারতে এসে কোন ধাতু ব্যবহার শুরু করে? লোহা। তারপরে হচ্ছে কালীবঙ্গান, এখানে তালি হয়ে গেছে, এটা কয়েকার লয়সী হবে। কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুরি। মহেঞ্জোদারোর রাস্তাগুলোর প্রস্থ কত ছিল? 10.5 মিটার। একটু আগে বললাম যে অনেক সময় ক্রিটিক্যাল প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে এগুলো দিতে পারে। দেখো 16 নাম্বারটা, স্নানাগার কোন শহরে পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। বৈদিক যুগে নারী শিক্ষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে? ঋগ্বেদে। ঋগ্বেদ সবথেকে প্রাচীন। সিন্ধু সভ্যতায় ব্যবহৃত গ্রানারি কি বোঝায়? এটা শৈশ গোদাম বোঝায়, খুব ইম্পর্টেন্ট গ্রানারি। তাদের আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? গঙ্গা উপত্যকায়। বৈদিক সভ্যতায় সভা এবং সমিতি, এখানে সভা বলতে গেলে এটা সভা হবে, স্পেলিংটা ভুল হয়েছে। সভা সমিতি বলতে কি বোঝাতো? জনসভা এবং গণপরিষদ। তারপরে হরপ্পা সভ্যতায় ব্যবহৃত লিপির নাম কি? সেটা হচ্ছে অদ্যাবধি অপঠিত লিপি। তারপরে বৈদিক যে সমাজ ছিল পুরুষতান্ত্রিক। নাম্বার, বৈদিক যুগের শিক্ষার প্রধান কেন্দ্র কী ছিল? সেটা হচ্ছে আশ্রম। তারপরের প্রশ্ন হচ্ছে সপ্তসিন্ধু বলতে কী বোঝায়? সপ্তসিন্ধু বলতে 7টি নদী বোঝায়। বৈদিক যুগে গরু ছিল সম্পদের মাপকাঠি। ঠিক আছে, ধর্মীয় প্রাণী, খাদ্য হিসেবে ব্যবহৃত না, সম্পদের মাপকাঠি।
দেখো, সিন্ধু সভ্যতায় সবচেয়ে বেশি ব্যবহৃত নির্মাণ সামগ্রী কী ছিল? পোড়ামাটির ইট। তাহলে আজকে যে বিষয়গুলো করানো হলো, এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং বেশি বেশি করে লাইক করে দিও। প্রত্যেক দিন রাত্রি 8টার সময় ক্লাস পেয়ে যাবে। তোমরা এমনি বই পড়ে যেটা উপলব্ধি করবে, যেটা শিখবে, তার থেকে কিন্তু বেশি এই ভিডিওগুলো দেখে শিখবে। অথবা তোমরা যদি চাও ব্যাচে ভর্তি হতে পারো, ব্যাচের ডিটেলসগুলো দেওয়া আছে, দেখো ব্যাচে ভর্তি চলছে।